মার্ক 9:17 এ একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে। এখানে দুইটি প্রশ্নের উত্তর আলাদা করে বুঝতে হবে। 1. বোবা আত্মা বলতে কি বোঝায়? মার্ক 9:17 এ পিতা বলেন, গুরু, আমি আমার পুত্রকে আপনার কাছে এনেছি, কারণ তাকে একটি বোবা আত্মা ধরেছে। এখানে বোবা আত্মা কি গ্রিক পনিমা অলালন অর্থ নিঃশব্দ বা কথা বলতে না দেওয়া অসুচি আত্মা। এর অর্থ এই নয় যে আত্মাটি নিজেই কথা বলতে পারে না, বরং সেই দুষ্ট আত্মা ছেলেটিকে এমনভাবে নিয়ন্ত্রণ করছিল যে সে কথা বলতে পারছিল না। পরবর্তী পদগুলোতে দেখা যায় এই আত্মা আরও কয়েকটি কাজ করত। ছেলেটিকে মাটিতে ফেলে দিত, মুখ দিয়ে ফেনা বের করাত, দাঁত কিডমিট করাত, শরীর শক্ত করে দিত, আগুন ও পানিতে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করত। মার্ক 9:22। পরে যিশু সেই আত্মাকে বলেন, হে বোবা ও বধির আত্মা, আমি তোমাকে আদেশ করছি কি? মার্ক 9:25। অর্থাৎ এটি এমন এক অসুচি আত্মা ছিল যা ছেলেটিকে কথা বলতে ও শুনতে বাধা দিত। 2. এটি কি শুধুই রোগ ছিল, না সত্যিই দুষ্ট আত্মা? কিছু আধুনিক ব্যাখ্যাকার মনে করেন এটি মৃগীরোগ, এফ্যালাপসি এর মতো কোনো রোগ হতে পারে। কিন্তু মার্কের বর্ণনা অনুযায়ী যিশু এটিকে শুধুমাত্র রোগ হিসেবে নয়, বরং অসুচি আত্মা হিসেবে সম্বোধন করেন এবং সেই আত্মাকে আদেশ করে বের করে দেন। মার্ক 9:25-26। তাই পাত্রের নিজস্ব বক্তব্য অনুযায়ী এখানে একটি দুষ্ট আত্মার প্রভাব বর্ণিত হয়েছে। 3. শিষ্যরা কেন তাকে সুস্থ করতে পারেনি? যখন তারা একান্তে ছিলেন, শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন, আমরা কেন তাকে বের করতে পারলাম না? মার্ক 9:28। যিশু উত্তর দিলেন, এই জাতের আত্মা প্রার্থনা ছাড়া আর কোনোভাবে বের হয় না কি? মার্ক 9:29। কিছু প্রাচীন পাণ্ডুলিপিতে প্রার্থনা ও উপবাস কি কথাটিও রয়েছে, তবে অনেক প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিতে শুধু প্রার্থনা আছে। 4. তবে কি বিশ্বাসের অভাবও কারণ ছিল? হ্যাঁ, বিশ্বাসের অভাবও একটি কারণ ছিল। মার্ক 9:19 এ যিশু বলেন, হে অবিশ্বাসী প্রজন্ম, আর কতকাল আমি তোমাদের সঙ্গে থাকব? এটি কেবল পিতার উদ্দেশ্যে নয়, সেখানে উপস্থিত লোকজন এবং শিষ্যদের প্রতিও একটি তিরস্কার ছিল। আর সমান্তরাল বিবরণে ম্যাথিউ 17:20 এ যিশু স্পষ্ট বলেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্য। অর্থাৎ দুটি বিষয় একসঙ্গে ছিল। বিশ্বাসের দুর্বলতা মথি 17:20, প্রার্থনা নির্ভরতার অভাব মার্ক 9:29। শিষ্যরা আগে অনেক অসুচি আত্মা বের করেছিলেন মার্ক 6:13, কিন্তু এবার সম্ভবত তারা ঈশ্বরের শক্তির উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজেদের পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করেছিলেন। যিশু শেখালেন যে আত্মিক যুদ্ধে বিশ্বাস ও প্রার্থনা দুটিই অপরিহার্য। সারসংক্ষেপ, বোবা আত্মা এমন এক অসুচি আত্মা যা ছেলেটিকে কথা বলতে এবং পরে জানা যায় শুনতেও বাধা দিত। পাত্রের ভাষ্য অনুযায়ী এটি কেবল শারীরিক রোগ নয়, বরং দুষ্ট আত্মার প্রভাব। শিষ্যরা ব্যর্থ হয়েছিলেন কারণ তাদের বিশ্বাস দুর্বল ছিল মথি 17:20, এবং তারা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের শক্তির উপর যথাযথভাবে নির্ভর করেননি মার্ক 9:29। এই অংশটি থেকে শিক্ষা হল, আত্মিক সেবায় মানুষের ক্ষমতা নয়, ঈশ্বরের শক্তির উপর বিশ্বাস এবং প্রার্থনা নির্ভর জীবনই প্রকৃত কার্যকারিতার উৎস।